বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে ডিম আর বেসনের অসাধারণ একটা রেসিপি নিয়ে ফিরে এলাম বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখানে বেসন 1 কাপ মতো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে ডিম। তো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই ডিম বেসনের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে, এমনকি লুচি পরোটা রুটির সাথেও অনায়াসেই খাওয়া যাবে। তো দেখো, সমস্ত উপকরণ দিয়ে এর মধ্যে 3টে আমি হাঁস ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই পোলট্রি মুরগির ডিম ব্যবহার করতেই পারো। আর সমস্ত কিছু দিয়ে এইভাবে দেখো ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়েই ফেটানো খুব সুবিধা হয়, তোমরা চাইলে অবশ্যই চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারো। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু নরম করে ফেটিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জল দিলে কিন্তু চলবে না। জল দিলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র ডিম দিয়ে, প্রয়োজন হলে 3টে জায়গায় তোমরা 4টে ডিমও ব্যবহার করতে পারো, তবুও কিন্তু জল ব্যবহার করবে না। তো জল না দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে এই ব্যাটারটা একবার বানিয়ে দেখো। দেখো কত সুন্দর একটা সফট ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র ডিম দিয়েই, এখানে 1 চামচও আমি জল ব্যবহার করিনি। তো দেখো, গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। তো সর্ষের তেলের মধ্যে যেমন পেঁয়াজি বা যে কোনো ধরনের পকোড়া ভাজা হয়, সেরকমভাবে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আঁচটাকে একদম কমিয়ে রেখে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিয়ে তারপর আমি আঁচটাকে বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে যদি হাই হিটে ভাজা হয় বন্ধুরা, ভেতরে কিন্তু বেসনটা কাঁচা থেকে যাবে আর ভালোভাবে ভাজাও যাবে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো বন্ধুরা, যখন কড়াইয়ে আমি পকোড়াগুলো ছাড়ছি কত ছোট্ট ছোট্ট করে দিয়েছিলাম, আর ভাজার পর দেখো সাইজটা শুধু দেখো, একদম গুপগুপ্পে হয়ে ফুলে উঠেছে। তো এখানে ওই জন্যে বললাম যে যত বেশি ডিম ব্যবহার করবে তত কিন্তু খেতে ভালো হবে। তো দেখো, সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, আর কত ছোট ছোট করে ভাজার পর দেখো কত বড় বড় হয়ে গেছে, আর কত স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা, কত সফট হয়েছে। আর এখানে যেমন ঝোলের আলু কাটা হয়, ঠিক সেরকমই মাছের ঝোলে, ডিমের ঝোলে যেরকম আলু দাও, সেরকমভাবেই আলুগুলো কেটে নিয়ে আমি কিন্তু ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর এখানে ফেনা ফেনা কেন উঠছে বন্ধুরা, যেহেতু ডিম আছে তাই যে পকোড়িগুলো ভাজলাম তার জন্যই ফেনা ফেনা উঠছে। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে আলুর মধ্যে দিয়ে দিলাম। তো আলু পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কোনো রকম বাটা মশলা আজকে ব্যবহার আমি করছি না, এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। কোনো রসুনের ব্যবহার এখানে আমি করব না। এতে করে গ্রেভিটা কিন্তু একটু অন্য ধরনের স্বাদ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যে বেশি গুঁড়ো মশলাগুলো লাগে গ্রেভি বানাতে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে আলু পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আর যে বাটির মধ্যে আমি ডিমের ব্যাটারটা গুলেছিলাম বন্ধুরা, এখানে একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখি, ওই ব্যাটারের বাটি ধোয়া জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছিলাম। এতে কিন্তু স্বাদটা এবং টেক্সচারটা কিন্তু দারুণ আসবে। তো ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু কাঁচা ডিম গন্ধ থাকতেই পারে, তো সেহেতু আমি জলটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে আমি কম আঁচে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2.5 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু যেহেতু ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ প্রায় হয়ে গেছিলো, কম আঁচে খানিকক্ষণ বসিয়ে রাখার পর কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এই কাঁচা জলটা দিয়েছিলাম বলে আবার একটু কষিয়ে নিলাম। দেখো, কড়াইয়ের গা থেকে কিন্তু মশলার তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতের সাথে। তো এরপর এক্সট্রা আরও জল দিলাম, গ্রেভিটা তোমরা যে যেমনভাবে খাবে। তো এই বিষয়ে একটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি, বেসন আছে সেহেতু গ্রেভিটা কিন্তু টেনে নিতে পারে। অতএব সেই বুঝে নিয়ে কিন্তু জলটা তোমরা ব্যবহার করবে, আর কিসের সাথে খাবে সেই অনুযায়ী। যদি লুচি রুটি পরোটার সাথে খাও সেক্ষেত্রে থিকনেসটা একটু বুঝে নিতে হবে, আর ভাতের সাথে খেলে এরকম ঝোলঝোলে থাকলেও খারাপ লাগবে না। আর স্বাদের জন্য দিয়ে দিলাম দেখো 2টো কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তোমরা গোলমরিচ বা শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। আর এই রেসিপিটাতে কিন্তু কোনো বাটা মশলার প্রয়োজন নেই, যেহেতু এই ডিম বেসনের বড়ার থেকে যে টেক্সচারটা, যে স্বাদটা বেরিয়ে আসবে ঝোলে ফোটার পর, ঝোলটা অটোমেটিক কিন্তু ফ্লেভারফুল হয়ে যাবে। আর কোনো রকম এক্সট্রা কোনো মশলার কিন্তু এখানে দরকার নেই। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু ঝোলটা ফুটেও উঠেছিল, আর যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম।
আর কিছুটা তোমরা সরিয়েও রাখতে পারো, স্ন্যাক্স হিসেবে খেতে পারো। আমি কিছুটা সরিয়ে রেখেছি পরে মেয়েরা খাবে বলে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, রেসিপি কেমন হলো জানিও।